মাই গড, হঠাৎ বৃষ্টি। কি গরম ছিল সকালটা। এরকম বৃষ্টি, তার মধ্যে আমি সুব্রতর জন্য একটা স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে চিকেন অ্যান্ড মাশরুম স্যান্ডউইচ উইথ চিজ। আজকে ফাদার্স ডে, তো সুব্রতকে একটা ভালো ব্রেকফাস্ট তো দিতেই হয়। ছেলে ফোন করে বলল যে মা নিচে দেখো সুইগি এসেছে, বাবাকে দিয়ে দিও। তো এইটা পাঠিয়েছে, আই থিঙ্ক ইটস এ চিজ কেক অর সামথিং। চলো, লেট মি সারপ্রাইজ হিম উইথ দিস। হ্যাপি ফাদার্স ডে। থ্যাংক ইউ। এই যে একটা সারপ্রাইজ আরও আছে তোমার ছেলের। এরকম ভাবেই লেখা এটা। কি গো এটা? ও, চিজ কেক। বৃষ্টি হচ্ছে, ছাদে গিয়ে ছাদে বসে পরে এটাকে এনজয় করবো। হ্যাঁ, এখন তুমি স্যান্ডউইচটা খাও। বাবা, কি পাখির আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা? এত সুন্দর ওয়েদারটা, একবার ছাদে উঠলাম। আজকে সকালবেলা একটাও জবা ছিল না আমার ফুলের ডালাটায়, দেখলাম শুধু সাদা ফুল, টগর ফুল ছিল। তবে কালকে অনেক জবা ফুল হবে। এই যে দেখো, পুরো লাল ফুলগুলো, লাল জবা, গোলাপি, এগুলো সব কালকে ফুটে যাবে। সাদা জবা। এই গাছগুলো দেখো, এগুলো উপরে নিয়ে এসেছি। এই গাছগুলো আমাদের ওই ডাইনিং হলে ছিল, জানলার উপরে। হঠাৎ দেখলাম সব হলুদ হলুদ হয়ে যাচ্ছে। ছাদে দিয়ে দিলাম, এখন বৃষ্টির জল পেয়ে না সব ঠিক হয়ে যাবে। দেখো নিচের থেকে বেরোচ্ছে। আমাদের দুটো লেবু গাছেই অনেক লেবু ধরেছে। দেখো, এটা হচ্ছে পাতি লেবু। এই যে কত লেবু হয়েছে দেখো, আর কত ফুল। আমাদের আর লেবু কিনতে লাগবে না। সকালবেলা আমাদের লেবুর জল তো একদম মানে মাস্ট, এভরিডে মর্নিং। আর তবে এইটা আমার খুব প্রিয় গাছ। এটা হচ্ছে পাতাগুলো এখন গুটিয়ে যাচ্ছে কেন, এটা হচ্ছে তোমার গন্ধরাজ লেবু। দেখো কত লেবু ধরেছে, প্রত্যেকটা পাতার ভেতরে ভেতরে আছে। ওই যে গন্ধরাজ লেবু। শুধু লেবুই না, আমার লেবুর পাতাও খুব কাজে লাগে। কোনো চিকেনের মানে কোনো চিকেন স্টু বানালাম, লাস্টে জাস্ট পাতাটাকে একটু ক্রাশ করে দিয়ে যখন হয়ে যায় তখন ঢেকে রেখে দিই। দ্যাট স্মেল ইজ সো গুড। একদম থাই স্মেল দেয়, থাই ফুডের একটা স্মেল দেয়। টগর ফুলের কুড়ি ভর্তি। সকালবেলায় সুব্রত এগুলো তুলে পারবে না। আর এই সবেদা গাছটায় তোমাদের লাস্ট টাইম দেখেছিলাম সবেদা। একটু আগে আমি সবেদাটা খেয়ে এলাম। কয়েকটা সবেদা এবার ফার্স্ট টাইম হয়েছিল, গোপালকে দিলাম। তারপরে সেটা আমিও একটু টেস্ট করলাম। উফ, কি যে মিষ্টি, তোমাদের কি বলবো। মানে সবেদাটা এত মিষ্টি। গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে, আর আমরা এই সবেদার গাছটা খুব বড় টবেও দিয়েছি। গাছটা অনেক বড় হবে, একদম সবেদায় ভরে যাবে। আজকে সকাল থেকে জানলা খুললেই খুব আওয়াজ পাচ্ছি, জানো তো। মানে এই সামনের আম গাছটা কাটা হচ্ছে। ওইদিকে দেখো কত কেটে দিয়েছে। কাটতে তো হবেই, তা না হলে ওইদিকে অনেক পাতা পড়ে। ওই এক আজকে এরকম ওয়েদার দেখে আমি চান টান করে আগে রেডি হয়ে গেছি, বুঝেছো, যাতে ইচ্ছে করলেই কোথাও একটা বেরিয়ে যেতে পারি। সুব্রতকে আমি বলছিলাম চলো না সন্ধ্যেবেলায় কোথাও একটা বেরোই। আর কিছু না হলে আজকে রাতের ডিনারে আমি ভাবছি, সেরকম কিছু নেইও, ভাবছি এখান থেকে আমাদের সেই বিহারি দোকানটা আছে না আমাদের পাড়ায়, কি স্মোকিং বিহারি, ওখান থেকে লিট্টি চোখা নিয়ে আসবো। আর দেখবো ওখানে ঠেকুয়া আছে নাকি। ছেলে তো একটা চিজ কেক পাঠিয়েছে, বারবার বলছে খেয়ে দেখলে কেমন হয়েছে। মানে সুব্রতকে বললাম এবার নিয়ে এসো, কেকটা খাওয়া যাক। ও জিজ্ঞেস করছে, ফিডব্যাক চাইছে। কত বড় গাছটা কেটে একদম ছোট্টটা হয়ে গেল। এই যে চারিদিকে দেখছো না আম গাছ। আমাদের ছোটবেলায় যখন আমরা সল্টলেকে ছিলাম, মানে আমি তো এই বাড়িতেই ছিলাম, তো চারিদিকে আম কম, পেয়ারা বেশি ছিল। চারিদিকে পেয়ারা গাছ, আমাদের বাড়িতেই একটা ছিল, ওই দিকেও ছিল। পেয়ারা আর পেঁপে এটা ভীষণভাবে ছিল।
আস্তে আস্তে দেখছি আম গাছে ভরে গেছে, কিন্তু কিন্তু পেয়ারা নেই। ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট ডে ছিল না, তখন আমাদের নতুন গভর্নমেন্ট এসে বলছিল যে প্রত্যেকে গাছ লাগাও, একটা ফলের গাছ লাগাও, নিজের মায়ের নামে একটা গাছ লাগাও। তো তখন অনেকেই লাগিয়েছে। তো আমার মালি এসেছিল, তখন আমি অজয়কে বললাম, অজয় একটা পেয়ারা গাছ লাগাও, আমি আমার মায়ের নামে ওই পেয়ারা গাছটা সামনে লাগাবো। তো ও জায়গাটা দেখতে গিয়ে বললে, দিদি এখানে একটা পেয়ারা গাছ বেরিয়েছে। আমি তো অবাক হয়ে গেলাম, আমি ঠিক আছে তাহলে থাক, আমাদের তো আর বেশি জায়গা নেই, ওইটাই আমার মায়ের নামে থাক, প্রতিভা। তবে হঠাৎ করে একটা জাম গাছ অনেক বড় হয়ে গেছে। এতদিন যদি আমি ওটাকে অ্যালাউ করতাম বড় হতে, তাহলে অনেকটাই বড় হয়ে যেত। কিন্তু সুব্রত বলল, মানে যেখানে সেখানে গাছ তো ঠিক না, তো কেটে দাও কেটে দাও। দুবার কেটেছি, থার্ড টাইম আবার বেরিয়েছে। তো আমার মালি বলছে ওটা মরবে না, ওটা। আমি বলছি তাহলে ওটা বাঁচতেই এসেছে, ওটাকে কেন মারছো, ওটা থাক না, হোক। যাই নিচে যাই, সুব্রতকে ডাকি। দেখো এখান থেকে আমার গন্ধরাজ লেবুগুলো দেখা যাচ্ছে কি সুন্দর। সুব্রত এসে গেছে উপরে অলরেডি। তোমার ছেলে দুবার ফোন করেছে, রিভিউ দাও কেমন কেকটা। হ্যাঁ খেয়ে নাও। একটা স্কুপেই মোটামুটি অর্ধেক কেক গন। আমাকে এইটুকু দেবে একটুখানি। ইটস ভেরি হেভি, চিজ কেকগুলো খুব হেভি হয়, কিন্তু খেতে খুব ভালো হয়। ভালো খেতে। আমরা দুজনে ছাদে বসেছিলাম, তাই বললাম মায়াকেও নিয়ে আসতে। পেরেছি ঘুমোচ্ছে ও, কেজে ঘুমোচ্ছে। আসলে কেজটায় না খুব সিকিউর ফিল করে, ওর ঘুমটা খুব ভালো হয়। এই ছাদে আসবে তো একদমই ঘুমোবে না। উফ, কত পাখি এখনো, কিরকম লাল লাল মতন পাখি উড়ে গেল ওই দিকটা। অনেক রকম পাখি এখনো এদিক ওদিক। মায়ের জন্য এখন আমরা হুটহাট করে কোথাও বেরিয়ে যেতে পারি না। মায়া যদি এখন না থাকতো, আমরা হয়তো কতগুলো ট্রিপ করে নিতাম। একদম ঝাড়া হাত পা, যখন ইচ্ছে বেরিয়ে যাও। ছেলের কাছেই যাই না আমরা, ওকে বলি তুই চলে আয়। হুটহাট করে বেরিয়ে যাওয়া যায় না। দেখো আমরা তো এটা প্ল্যান করিনি, শি কেম। এখন ও আমাদের রেসপন্সিবিলিটি, প্রায়োরিটি। গড হ্যাজ প্ল্যানস ফর আস। সবসময় মিঠুর কাছে ছেড়ে যে বেরিয়ে যাব সেটা হয় না, অনেক কিছু প্ল্যান করে তারপরেই হয়। বছরে মনে করে একটা কি দুটো ট্রিপ তো করবোই আমরা, কোথাও না কোথাও। তখন আগের থেকে মিঠুকে বলে বুঝিয়ে, মানে সব রকম, একমাত্র মিঠুর কাছেই ও থাকবে। নর্মাল ক্যাট তো না যে দৌড়ে বেড়াচ্ছে, ওর প্রচুর রেসপন্সিবিলিটি ওর পিছনে, মানে সারাক্ষণ থাকতে হয়, সেগুলো তো দেখাই না। ওর অনেক অসুবিধা আছে, বাট উই আর ভেরি হ্যাপি উইথ হার। তো সেই জন্যে আমরা এইটুকু স্মল যে আমাদের অ্যাডজাস্টমেন্টসগুলো, আমাদের কিছু মনে হয় না, ঠিক আছে, এখন অভ্যেস হয়ে গেছে। তোকে দেখো টিকটিকি খুঁজছে ওখানে, উপরের দিকে তাকিয়ে তাকিয়ে। কি দেখছো মা? টিকটিকি নেই? তোমার ফ্রেন্ড টিকটিকি নেই? হ্যাঁ না, টিকটিকিটাকে খুঁজছে। মা কোথায় গেল? ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। জাস্ট লুক এট হার, লুক এট হার। মা তুমি ধরো ধরো। ওমা, ওমা, মামা গুড 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 গার্ল, গুড গার্ল, গুড গার্ল মাম্মা। টিকটিকি আছে ওখানে, তুমি উঠে যাও তো মাম্মা। তোমার তেলটা বটল ব্রাশ হয়ে গেছে মোটু এক্সাইটমেন্টে। দুজনে লিট্টি চোখার খোঁজে বেরিয়ে পড়েছি, কিন্তু এবারে রংটা বেশ ভালো, গ্রে অ্যান্ড রেড, সুন্দর লাগছে। ঠিক করেছি আজকে মাকে গিয়ে একটু দেখে আসবো, আর মায়ের জন্য একটু লিট্টি চোখা নিয়ে যাব। দিস হাউস লুকস সো নাইস। বাড়িটা কত সুন্দর সুন্দর বাড়ি হয়ে গেছে, আগের পুরনো বাড়িগুলো ভেঙে সব নতুন নতুন সুন্দর সুন্দর বাড়ি হয়ে গেছে পাড়ায়। গাড়িতে উঠি আর বেরিয়ে যাই, রাস্তাগুলো দিয়ে আমার হাঁটাই হয় না। হ্যাঁ, ছোটবেলায় এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমি আর আমার বন্ধু কতগুলো যে ওয়াক লাগতাম, কত গল্প। তখন রাত হয়ে যাচ্ছে,
ওপর থেকে বকা দিচ্ছে, খোলা আছে খোলা আছে। আমি ভাবছিলাম রোববার দিন বন্ধ না থাকে, টোনা বন্ধ, কিন্তু আমাদের বলে স্মোকিং বিহারি ইজ খোলা। জাস্ট লুক অ্যাট দিস বিউটিফুল লেডি। এটা কিন্তু ওনারই ফুড জয়েন্ট। কুক তো আছেই, তার সঙ্গে উনি নিজেও কি সুন্দর কাজ করছেন দেখো। লিট্টি চোখা পাওয়া যাচ্ছে বুঝেছো সবসময়, ইট ইজ অল টাইম অ্যাভেলেবল। 8 a.m. we start with litti chokha. Okay, you start with litti chokha. I can see the tandoor. Yes. I was thoroughly enjoying this setup. বিদেশে যেরকম মহিলারা নিজেরাই কাজ করে, নিজেরাই সার্ভ করে, ঠিক ওরকম লাগছিল। মনে হচ্ছিল আমারও এরকম একটা ছোট্ট ফুড জয়েন্ট থাকতে কি ভালোটাই না হতো। আমিও এরকম ফ্রন্টেই থাকতাম। ठेकुआ है क्या? ठेकुआ है देखो। सब कुछ 20-25 मिनट में हो जाएगा और फ्रेश ठेकुआ भी हो जाएगा उसमें। ओके ओके ओके, वेरी गुड। Very good evening. So I'll take for my mom 1 litti chokha and 1 dal pitha, separately packed, and the same for us also, 1 dal pitha and 1 litti chokha and 4 tekla. 4 ठेकुआ। and কি মজা বলো তো, অর্ডার করে চলে যাচ্ছি, বলছে 20-25 মিনিট লাগবে। এখন চলে যাচ্ছি বাড়ি, তারপরে যখন মায়ের কাছে যাব পিক আপ করে চলে যাব। আর আমি যেই বললাম আমার গোপালের জন্য ঠেকুয়া নেবো, বললো ফির তো ফ্রেশ বানা কে দেंगे, মানে এক্ষুনি বানিয়েই দেবো। কি মজা বলো তো, বানিয়ে দেবে ফ্রেশ ঠেকুয়া। ঠেকুয়া এক এক রকম হয়, অনেকগুলো আবার ভীষণ শক্ত হয়, সেগুলো খাওয়া যায় না। মায়ের জন্য নিলাম না, মায়ের দাঁত ভালো নেই, তো দাঁতই নেই, তো ঠেকুয়া একটু শক্তই হয়। কিন্তু কত পেঁপে হয়েছে দেখো, এটা একটা পেয়ারা গাছ, আমার পেয়ারাও হয়েছে। আমাদের পেয়ারা গাছটাতেও পেয়ারা হবে। ওই যে ওইটা পেয়ারা গাছ, ওইটা পেয়ারা গাছ। আচ্ছা জাম গাছটা দেখাই, জাম গাছ আমরা না 2বার কেটে দিয়েছি, আবার এটা বেড়ে যাচ্ছে দেখেছো। এই তারগুলো আছে না, এই জন্য আমরা কেটে দিচ্ছিলাম। যে আমার মায়ের ঘরের জানলাটা খোলা, ওই যে মা বসে বসে টিভি দেখছে। মা ওই দরজা খুলতে বলো রিসাকে, বুঝতে পারছে না মা। এদিকে তাকাও দেখি। তুই ভাবছিস কি তুমি হচ্ছে দিদি? আচ্ছা দাঁড়াও, বাড়ি খালি না সবাই আছে এখন? না এখন কেউ নেই। আচ্ছা আচ্ছা। কতজনে বলে বলো তো মাকে দেখছি না কতদিন, মাসিমাকে একটু দেখাও। মাসিমাকে সবাই দেখতে চায়। মা দেখো আজকে তোমার জন্য কি এনেছি এই বর্ষার মধ্যে, লিট্টি চোখা। দেখো লিট্টি চোখা, খোলো, বসো বসে দেখো তো, আমি নিজেও দেখিনি। আর একটা জিনিস এনেছি, বিহারি খাবার। শঙ্কর আসছে গাড়িটা পার্ক করে, বসো বসো বসো। হ্যাঁ যাও বসো, কি সুন্দর লাগছে মাকে, ব্রাইট, যাকে দেখেও সুখ হলো মাকে। না না আমি তো চাও খেয়ে এসছি, আজকে সময়ও নেই কারণ মিঠু চলে যাবে। এটাকে খোলো। হ্যাঁ এটা আমি দেখতে চাই, এটা কি? এটা বিহারি খাবার, ডাল পিঠা, মানে পিঠের মতন, তার মধ্যে ডাল পুরি কিছু ভরা বোধ হয়। ও বাহ, খেয়ে দেখ একটু। আমি তো নিয়েছি, আমরা খাবো বাড়িতে গিয়ে, একই জিনিস। তুমি খাও, একটা খাও মা, গরম গরম। মাকে বললাম একটু খেয়ে দেখতে, কিন্তু কি বলো তো, মায়ের এখন খেতে অনেকটা সময় লাগে, আস্তে আস্তে করে খায় তো। টিভি দেখতে দেখতে হয়তো পরে আস্তে আস্তে করে খাবে। কিছুক্ষণ মায়ের সঙ্গে বসে গল্প করলাম, তারপরে বেরিয়ে সোজা চলে গেলাম মায়ের মন্দিরে। মায়ের দর্শন করে বাড়ি ফিরলাম, তারপরে সোজা চলে গেলাম ছাদে, কারণ মায়া টেরেসেই ছিল। আর মায়ের সঙ্গেই ছাদে বসে ডিনারটাও সেরে ফেললাম। ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।